পঞ্চায়েত নির্বাচনে আইএসএফের একজন কর্মী নিহত হয়েছিল। প্রধান অভিযুক্তর নাম ছিল আরাবুল ইসলাম। আজকে সেই আদর্শ জলাঞ্জলি দিয়ে তথাকথিত পীরজাদা আরাবুল ইসলামকে ক্যানিং পূর্বের প্রার্থী করেছে। এই হচ্ছে আইএসএফের আসল চেহারা। আর আরাবুল নিজে স্বীকার করেছে পঞ্চায়েতের যে খুন জখম হয়েছে তাতে ও বরঞ্চ বাধা দিয়েছিল, ও বারণ করেছিল। যারা প্রকৃত মার্ডারার তারা কিন্তু ভাইপোর সঙ্গে আছে এখন। আর উনি নিজেই স্বীকার করেছেন যে ওনার দলের লোক খুনি মার্ডারার, এতে প্রমাণিত। সুতরাং নিজের গায়ের গু ঝাড়তে পারছে না, অন্যের গায়ে আঙুল দিয়ে দেখাতে চাইছে। এটা স্ববিরোধী কথাবার্তা, এই কথার কোনো মূল্য নেই। আর ওনারা অলরেডি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, যার কারণে ওনাদের কাছে রাজনৈতিক কোনো বক্তব্য নেই। এই ধরনের কথা বলে আইএসএফ কে দমন করা, আইএসএফ কে চেপে দেওয়া, আইএসএফ এর বিরুদ্ধে মানে বিভিন্ন কুৎসা প্রচার করা, আইএসএফ কে কালিমা লিপ্ত করা, এই কাজ ছাড়া ওনাদের আর কিছু নেই। এবং এটা যত করবে ওদের দল তত শেষ হবে। একটা মানে কি বলবো, বড় দল যেটা ওরা জাতীয় দল বলে তৃণমূল দল, সেই দলের সর্বোচ্চ নেতৃত্ব এসে বক্তৃতা দিচ্ছে একটা ব্যক্তিকে কেন্দ্র করে, খালি নওশাদের বিরুদ্ধে বলা ছাড়া ওদের আর কোনো রাজনৈতিক এজেন্ডাই নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলছেন যে আরাবুল আইএসএফ কর্মীদের খুন করেছেন, তো আরাবুল তো তৃণমূলে ছিল, তৃণমূলে যখন ছিল তখন তার বিরুদ্ধে ব্যবস্থা কেন নেই? ব্যবস্থা তো নেয়নি। তারপরে এখন যারা আছে তারা তো মানে মেন যারা আসামি, শওকত মোল্লার জীবনতলার গাড়ি সেখানে ধরা পড়েছিল, মেলা মাঠে পরপর দাঁড় করানো ছিল, সোশ্যাল মিডিয়ায় এখনো ছবি আছে। তাহলে সেই গাড়িগুলো করে তারা বোমা বন্দুক অস্ত্র শস্ত্র লোকজন নিয়ে এসেছিল, পুরোটাই শওকত মোল্লার নেতৃত্বে হয়েছে। তাহলে একজনের নাম বলছেন আর একজনের নাম বাদ দিচ্ছেন কেন? হ্যাঁ, তাহলে ডান হাত বাঁধিয়ে গুন্ডা মস্তানদের দিয়ে বুথ দখল করে জেতার জন্য এসব কারবার চলছে। যারা তৃণমূলের হয়ে গুন্ডামি করবে, মস্তানি করবে, তারা ওদের সম্পদ। আর যখনই সেখান থেকে সরে যাবে, কেউ ভালো হতে চাইলে সে তখন খারাপ। এইসব করে এই দল বেশি দিন টেকাতে পারবে না, এইটুকুনে বলে দিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাগড় কাঁটাডাঙ্গায় এসে 30 মিনিট বক্তব্য দিয়েছেন। এই 30 মিনিটের মধ্যে 18 মিনিট নওশাদ সিদ্দিকী, আমি বললাম তো এই মুহূর্তে নওশাদ সিদ্দিকীর ভূত ওদের তাড়া করছে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যেখানে যাচ্ছে সেখানে নওশাদের ভূত দেখছে, যার কারণে যে কোনো বক্তৃতা মঞ্চে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে বলা ছাড়া কোনো রাজনৈতিক ইস্যু ওদের নেই। এই কারণে ওদের এই অবস্থা। পুরোপুরি ভাবে ওরা দেউলিয়া হয়ে গেছে, রাজনৈতিক দেউলিয়া যাকে বলে। মানুষের স্বার্থে কাজ করব, দেশ রাজ্য কিভাবে ভালোভাবে পরিচালনা করব, গরিব মানুষের কিভাবে উপকার হবে, কৃষক শ্রমিক যাতে উপার্জন বাড়বে, এসব কোনো চিন্তা ভাবনা নেই তো ওদের। ছাত্র ওদের মানে পড়াশোনা কিভাবে ভালো হবে, শিক্ষক আজকে স্কুল থেকে মানে কেসের এতে বসে গেল, কাটমানি খেয়ে শিক্ষক নিয়োগ করে, সেসব শিক্ষক তো কোর্টের রায়ে তারা তো সাসপেন্ড হয়ে গেল, স্কুলগুলো তো আজকে মাস্টার শূন্য হয়ে গেল। এইসব বিষয় এদের কোনো চিন্তা ভাবনা নেই, এরা খালি নওশাদের ভূত দেখছে আর পাগল হয়ে দৌড়ে বেড়াচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে ভাগড়ের পবিত্র মাটি, ভাগড় থেকে তৃণমূল প্রার্থীদের জেতান, 50,000 ঘর দেবো, তাহলে যদি হেরে যায় তাহলে দেবে না? বলছি তো, ওরা এখন সব রকম উপঢকন প্রলোভন এর মধ্য দিয়ে ভাঙড়টাকে জিততে চাইছে। কিন্তু ভাঙড়ের মানুষ জেনে গেছে যে এই তৃণমূল দল কি, কিভাবে মানুষকে শেষ করে দেয়, কিভাবে চক্রান্ত করে, সেটা সাধারণ মানুষ জেনে গেছে। যার কারণে ওদের সঙ্গে থাকবে না যতই চেষ্টা করুক। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ঠিকই বলেছেন যে আরাবুল ইসলাম জগ ছুড়ে মারে প্রফেসরকে, পঞ্চায়েতে যারা খুন হয়েছিল আইএসএফ কর্মী হ্যাঁ, কেন নেওয়া হলো? শওকত মোল্লা তো পিসিকে বোম মেরেছিল একটা টাইম। জীবনতলায় যখন সভা করতে যায় মুখ্যমন্ত্রী, জীবনতলার রাস্তা আটকে বোম মেরে মমতা ব্যানার্জিকে তিনি মানে অ্যাটাক করেছিলেন। তাহলে সেই ব্যক্তি তাদের দলের এখন অন্যতম নেতা, তাহলে ওনার মুখে এসব কথা মানায়? কি বলতে চাইছেন উনি? যত দুষ্কৃতি, গুন্ডা, বদমাইশ, তোলাবাজ সব তৃণমূলের নেতা। উনি অন্যর দিকে আঙুল তুলে নিজের দিকে আঙুল তুলুন। উনি কেন্দ্রের সঙ্গে সেটিং না করলে উনি নিজেও জেল হাজত বাস করতে হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে নওশাদ সিদ্দিকী যদি সত্যি সৎ রাজনীতিবিদ হয় তাহলে অমিত শাহ যে নিরাপত্তা আছে, এইটা নওশাদ সিদ্দিকী প্রথমেই সিকিউরিটির জন্য বলেছিল। তখন কোথায় ছিলেন? কোন রকম সুযোগ সুবিধা দেওয়া হয়নি। কোর্টের কাছে আমরা আবেদন করেছি, আমরা তো কোনো প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে যাইনি। মুখ্যমন্ত্রী যখন সাড়া দেয়নি, আমরা তখন কোর্টে গিয়েছি, কোর্টে গিয়ে নিরাপত্তার কথা বুঝিয়েছি আমরা কোর্টকে। কোর্ট মনিটরিং এ নওশাদ সিদ্দিকীর সিকিউরিটি দিয়েছে। গাজালা করছে? কেন্দ্র সরকার সবাইকে প্রোটেকশন দিতে পারে, এখতিয়ার আছে। আমরা কোর্টের কাছে দাবি করেছি যে আমাদের প্রাণ সংশয় আছে, ব্যবস্থা করুন। রাজ্য সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না। এখন খুব গাজালা করছে, নওশাদ সিদ্দিকীর পপুলারিটি বেড়ে যাচ্ছে, সাধারণ মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হয়ে উঠছে। তার কারণে আজকে মনে হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের সিকিউরিটি বাদ দাও, আমি দেবো। তুমি দেবো, তার গ্যারান্টি কি আছে?
তুমি তো ওই সিকিউরিটি কাজে লাগিয়ে তো নওশাদকে মেরেও দিতে পারো। হ্যাঁ, এই মুহূর্তে টার্গেট আছে, আমার কাছে খবর আছে। এই বিভিন্ন জায়গায় আক্রমণ কেন হচ্ছে? কালকে হাড়োয়াতে আক্রমণ করেছে কেন? নির্বাচনী প্রচার সভার গণতান্ত্রিক অধিকার করবে, সেখানে তোমার দলের লোক আক্রমণ করছে কেন? সেটা আটকাও দেখি। নির্লজ্জ যত সব। তৃণমূল বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তারা বেশি মমতা বন্দ্যোপাধ্যায় সবাই বলেন যে আমাদের প্রধান প্রতিপক্ষ বিজেপি, কিন্তু বিজেপির যে হেভিওয়েট প্রার্থী রয়েছে, যেমন দিলীপ ঘোষের নাম বললাম, সেই জায়গা তো এত বড় বড় রেলি, এত প্রস্তুতি কিচ্ছু করছে না। অ্যাকচুয়ালি বিজেপি তৃণমূল এপিট আর ওপিট। বিজেপির ৭৭টা এমএলএ আছে, তার বিরুদ্ধে রাজ্য সরকার কোন রকম কিছু প্রতিবন্ধকতা তৈরি করে না, তাদের বিরুদ্ধে কোনো মিটিং মিছিল প্রতিবাদ কিচ্ছু করে না। একমাত্র একটা বিধায়ক নওশাদ সিদ্দিকীর পেছনে এরা হরে হরে করে লেগে আছে কিভাবে তাকে পর্যুদস্ত করা যায়। এর অন্যতম কারণ হচ্ছে নওশাদ সিদ্দিকী হিন্দুদের জন্য যেমন প্রতিবাদ করছে, মুসলমানদের জন্য সমানভাবে প্রতিবাদ করছে। এটা ওদের আতঙ্কের কারণ যে হিন্দু মুসলমান যদি এক জায়গায় হয়ে গিয়ে নওশাদ সিদ্দিকীর পেছনে দাঁড়িয়ে যায়, তাহলে ওনার সরকারটা পড়ে যাবে। সেই কারণে উনি এই নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে লেগে পড়ে আছে। এই যে নওশাদ সিদ্দিকী একজন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের রাতের ঘুম কেড়ে নিয়েছে বললেই চলে, এই আতঙ্কে ভুগছে কি? আরো যদি 10টা চলে যায়, ওই কারণে তো বলছে যে যা দিতে হয়, যা চাইবে তাই দাও, নওশাদকে হারাও আগে। ওরা সর্বশক্তি দিয়ে তো হারানোর চেষ্টা করছে, ওই কারণেই তো। কেন এত আপনি দেখতে পাচ্ছেন না? অন্য যত রাজনৈতিক দল ভোটে দাঁড়িয়েছে, কারো বিরুদ্ধে রাজ্য সরকার তার প্রশাসন এত উঠে পড়ে লেগেছে? একটা লোকের পিছনে উঠে পড়ে লেগেছে, একটা দলের পেছনে। তার কারণটা কি? ওইটাই তো কারণ, আতঙ্ক। 10 জন বিধায়ক যাবে বিধানসভায় নওশাদ সিদ্দিকীর কথা অনুযায়ী, কম করে 10 জন, তার মধ্যে আপনিও হতে পারেন, সম্ভাবনা খুব বেশি। এই নওশাদ সিদ্দিকী অনেক চেষ্টা করেছে তৃণমূল দলে টানার, মন্ত্রিত্ব প্রস্তাব দেওয়ার। যদি আপনাদের 10 জনের মধ্যে যদি এরকম প্রস্তাব দেয়, আপনি আপনার তরফ থেকে কি করবেন? কোনো প্রশ্নই আসে না। এত মার খেয়ে জেল কেটে নওশাদ সিদ্দিকী 43 দিন, আমি 53 দিন জেল কেটেছি, শিউড়িতে 10 দিন জেল কেটেছি। তাহলে এসব আমার কি দরকার ছিল? কি দরকার ছিল বলো? 3 মাস 6 মাস বাড়ি ছাড়াতে গেছি পুলিশের অত্যাচারে। তাহলে কম্প্রোমাইজ করলে অনেক আগে করে নিতে। এখন তো মানুষ আমাদের সঙ্গে প্রচুর পরিমাণে আছে, হারি বা জিতি মানুষ আমাদের সঙ্গে প্রচুর আছে। সুতরাং মানুষের ভালোবাসা নিয়েই আমরা এগিয়ে যাব, কম্প্রোমাইজ করার কোনো জায়গা নেই। আর অন্য দলে গিয়ে আত্মসমর্পণ করার কোনো জায়গা নেই। মানুষ আমাদের সঙ্গে আছে, সেই মানুষের জন্য যতদিন বাঁচবো লড়াই করবো। দক্ষিণ 24 পরগনায় 31টা সিটের মধ্যে আপনারা আইএসএফ 7টা সিটের প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে ক্যানিং পূর্ব আছে, আপনার কুলপি বিধানসভা রয়েছে। এই 7টির মধ্যে কটা আইএসএফ জিততে পারে বলতে পারবেন? 7টার মধ্যে 2টো 3টে কম বেশি 4টে জেতার চান্স আছে। আর আমি বলেছি যে বামপন্থী বন্ধুদের আর আমাদের মিলিয়ে 10টা পার হয়ে যেতে পারে, 10টা জিততে পারে শুধু সাউথে। টোটাল রাজ্যে তো আলাদা। আর একটা কথা আমি আপনাদের এই হিসাবে বলে দিই, সেটা হলো ভাঙড়ে ওরা আজ সকাল থেকে কাগজ নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে, বলছে তোমাদের আধার কার্ড ভোটার কার্ড দাও, কাল পরশুর মধ্যে ঘরের টাকা ঢোকাবো। হয় ভোটের আগের দিন ঢুকবে না পরের দিন ঢুকবে, মানে ওদের আর কোনো রাস্তা নেই। মানুষ দেওয়া যাবে না, কিন্তু এটা ভুল বোঝাচ্ছে তো গরিব মানুষ। হ্যাঁ দিতেও পারে, হতেও পারে। আর বলছে যে ভোটটা আমাদের দিও, হয় ভোটের দিন না তার আগের দিন, নাহলে ভোটের পরের দিন ঠিক তোমাদের টাকা ঢুকে যাবে। মানে এই বলাই টাকা আর প্রলোভন ছাড়া ওদের কাছে আর কিছু নেই। মানুষ ওদেরকে আর বিশ্বাস করছে না। সেই কারণে আমি বলবো সাধারণ মানুষ যারা এই প্রলোভনে পা দেবেন না, এই ভুল করবেন না। ওরা ধোঁকাবাজি করছে আপনার সঙ্গে, এই এক্ষুনি টাকা ঢুকবে, এরকম কোনো ঘটনা হতে পারে না। আর এটার তথ্য আমরা যদি ভিডিও পাই, নির্বাচন কমিশনে আমরা যে করছে তার বিরুদ্ধে কমপ্লেন করবো। আপনি আইএসএফের গুরুত্বপূর্ণ নেতা, আমাদের যেভাবে শাসক দল কর্মসূচি করছে, তারা হয়তো ভাঙড়টাকে জেতার চিন্তা ভাবনা করবে বা বিভিন্ন। ভাঙড়ের মানুষ ওদের সঙ্গে নেই, ওদের কর্মসূচিতে লোক হচ্ছে না, যার কারণে ওদের কর্মসূচি কমে গেছে অনেক। ওরা ডেলি 2-3টে করে প্রোগ্রাম করছিল, যখন দেখছে আর লোক হয় না, মমতা ব্যানার্জি বক্তৃতা দিচ্ছে, পেছনে চেয়ার ফাঁকা হয়ে যাচ্ছে। এই ঘটনা আগে কোনো সময় দেখেছেন? বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিচ্ছে, মাঝখানতে পেছনে ফাঁকা। অভিষেকের মিটিং হচ্ছে কুলটা বিধানসভা থেকে লোক থেকে ক্যানিং পূর্ব বিধানসভা সম্পূর্ণ কাজ বন্ধ। ভাঙড়ের সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? একের পর এক শাসক দলের কর্মসূচি ভাঙড়ে। ওই তো বলছি, কর্মসূচি যা হচ্ছে, লোক হচ্ছে না। দক্ষিণ 24 পরগনা সব জায়গা থেকে জোর করে লোক নিয়ে যাচ্ছে। ক্যানিং পূর্ব পশ্চিম এইদিকে যা লোক আছে, তাদের এই মুহূর্তে ধান কাটার টাইম, গরিব মানুষ কাজ করে, তাদেরকে জোর করে কাজ বন্ধ করে গাড়ি করে নিয়ে যাচ্ছে, জোর করে যে ওখানে যেতে হবে। সুতরাং বাইরের বিধানসভা থেকে যদি লোক নিয়ে আসে, যদি আনা বন্ধ করে, বাইরের বিধানসভা থেকে ভাঙড়ের লোক আনা বন্ধ করলে ওদের ওই 10টা 15টা চেয়ারটাও ভরবে না। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে, যার কারণে প্রোগ্রাম আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে, আর করতে পারছে না। ধন্যবাদ।